ছত্রিশ এক্সপ্রেসওয়ের অবস্থান, সেখানে রাত থেকেই যারা অবস্থান করছে, যে অস্থায়ী মঞ্চ যেখানে তৈরি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য, সেখানে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে এবং সেখানেও নিরাপত্তা নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে সেখানেই শুধু নয়, বিমানবন্দরেই শুধু নয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, গুলশান থেকে শুরু করে সব জায়গায় গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট ওসমানী বিমানবন্দরে থেকে উড্ডয়ন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী বিমানটি। আমরা সেটি দেখছিলাম একটু আগেই, অল্প কিছুক্ষণের মধ্যেই, আমরা আশা করছি আধা ঘন্টার মধ্যেই বিমানটি আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে পৌঁছানোর পর তাকে আসলে যেই বাসে করে সেখান থেকে নেওয়া হবে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে নেওয়া হবে গণসংবর্ধনা যেখানে দেয়া হবে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। সেখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে নেওয়া হবে জনাব তারেক রহমানকে। সেখানে তাকে গণসংবর্ধনা দেয়া হবে এবং সেখানে তিনি বক্তৃতা দেবেন। তারই অপেক্ষা করছেন লাখো লাখো জনতা, যারা আসলে বিএনপির জাতীয়তাবাদী দলের যে রাজনীতি, এই রাজনীতি যারা করেন এবং রাজনীতির সমর্থন যারা করেন, তারা আসলে সেখানে রাত থেকে অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে দলীয় পতাকা রয়েছে, সেই পতাকা তারা নিয়ে এসেছেন, জাতীয় পতাকা নিয়ে এসেছেন। তারা লাল সবুজের যে রং, সেই লাল সবুজ মেখে তারা এসেছেন। জামায় সেই লাল সবুজের রং, সেই রংটি স্পষ্ট এবং তারা অপেক্ষা করছেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হতে। তারা অপেক্ষা করছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমনের। তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তৃতার। তারা এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য তারা অপেক্ষা করছেন এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা স্লোগানে মুখরিত করে রাখছেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। বিশাল জায়গায় একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্রে পরিণত হয়েছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এবং সেখানে লাখ লাখ জনতা উপস্থিত হয়েছে, লাখ লাখ নেতাকর্মী বিএনপির উপস্থিত হয়েছে। জাতীয়তাবাদী যে রাজনীতি, এই রাজনীতি যিনি করেন, যিনি বিভিন্ন দেশের হয়ে রাজনীতি করেন না, স্পষ্ট বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দিয়েছেন। তিনি দিল্লি এবং পিন্ডি কারো তিনি রাজনীতি করেন না, কারো সাথে তার খুব বেশি ঘনিষ্ঠ সম্পর্ক বা এক পেশে হবে না। তিনি আসলে বাংলাদেশের রাজনীতি করেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি তিনি করবেন। বিভিন্ন গণমাধ্যমে তিনি এই বিষয়টি বারবার স্পষ্ট করেছেন। আজ দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসছেন এবং তাকে স্বাগত জানাতে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়েছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে। গতকাল রাত থেকে অনেকে অপেক্ষা করছেন এবং আমরা দেখেছি গতকাল রাত থেকেই নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ আসতে শুরু করেছেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে। এবং আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী যে বিমানটি, সেই বিমানটি সিলেট থেকে উড্ডয়ন করেছে BBC 236। বিমানটি পরিবর্তন করা হয়েছে এবং আমরা জানি যে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে যখন আসেন, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি BBC 202 এই ফ্লাইটে তিনি সিলেটে অবতরণ করেন এবং সিলেট থেকে তিনি এখন ঢাকার উদ্দেশ্যে যে ফ্লাইটে আসছেন সেটি BBC
236 এই বিমানটি আসলে এখন ঢাকার উদ্দেশ্যে আসছেন। সেই বিমানটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিমানটি অবস্থান করছে ব্রাহ্মণবাড়িয়ার নবীগঞ্জে, মাফ করবেন, আমরা দেখতে পাচ্ছি বানিয়াচংয়ের কাছাকাছি BBC 236 এই বিমানটি এখন অবস্থান করছে বানিয়াচংয়ে। এই বিমানটি আসবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর অল্প কিছুক্ষণের মধ্যে এই বিমানটি আসলে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। এই মুহূর্তে বানিয়াচংয়ের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি BBC 236 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী যে বিমান, সেই বিমানটি।